একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ছিল। নাম তার শান্তিপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি স্বচ্ছ নদী, আর দূরে ছিল বিস্তীর্ণ সবুজ মাঠ। সেই গ্রামেই থাকতো এক রাখাল ছেলে, তার নাম রহিম। রহিম ছিল খুবই সৎ, দয়ালু আর পরিশ্রমী। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই সে একাই নিজের জীবনের দায়িত্ব নিয়ে বড় হয়েছে। তার ছিল একদল ভেড়া, যাদের দেখাশোনা করেই সে জীবিকা নির্বাহ করত। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই রহিম ঘুম থেকে উঠত, নদীর পানি দিয়ে মুখ ধুত, একটু খাবার খেয়ে সে ভেড়ার পাল নিয়ে মাঠের দিকে রওনা দিত। সারাদিন সে ভেড়াগুলোর যত্ন নিত, তাদের সাথে কথা বলতো, গান গাইতো আর বাঁশি বাজাতো। একদিন সকালে মাঠে যাওয়ার পথে রহিম হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে একটি ছোট কুকুরছানা কাঁদছে। ছানাটি খুব দুর্বল, তার শরীর কাদায় ভরা আর চোখে ছিল ভয় আর অসহায়ত্ব। মনে হচ্ছিল কেউ তাকে ফেলে রেখে গেছে। রহিমের মনটা কেঁদে উঠল। সে ধীরে ধীরে কাছে গিয়ে ছানাটিকে কোলে তুলে নিল। নিজের ব্যাগ থেকে সে কিছু রুটি বের করে ছানাটিকে খেতে দিল। ছানাটি ক্ষুধার্ত ছিল, তাই তাড়াতাড়ি খেতে লাগলো। তারপর লেজ নাড়িয়ে রহিমের দিকে তাকালো, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। রহিম তার নাম দিল টুকু। সেদিন থেকেই টুকুই তার সাথে মাঠে যেতে শুরু করলো। ধীরে ধীরে টুকু বড় হতে লাগলো আর খুব বুদ্ধিমান ও সাহসী হয়ে উঠল। সে ভেড়াগুলোর পাককে পাহারা দিত। কোনো ভেড়া দূরে চলে গেলে ঘেউ ঘেউ করে আবার ফিরিয়ে আনতো। গ্রামের মানুষও টুকুকে চিনতে শুরু করলো। তারা বলতো, এই কুকুরটা কিন্তু খুব চালাক। রহিম হাসতো আর টুকুকে আদর করত। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। বাতাস এত জোরে বইছিল যে ভেড়াগুলো ছুটাছুটি করতে লাগলো। রহিম দ্রুত তাদের জড়ো করার চেষ্টা করলো, কিন্তু একটি ছোট ভেড়া দলছুট হয়ে গেল। রহিম খুব চিন্তিত হয়ে পড়ল। সে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই ভেড়াটিকে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই টুকু জোরে ঘেউ ঘেউ করে দৌড়ে গেল বনের দিকে। রহিম বুঝতে পারল টুকু কিছু একটা পেয়েছে। সে টুকুর পিছু নিল। কিছু দূরে গিয়ে দেখে একটি ঝোপের ভেতরে সেই হারিয়ে যাওয়া ভেড়াটি আটকে আছে। টুকু তার পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রহিম আনন্দে কেঁদে ফেলল। সে ভেড়াটিকে উদ্ধার করলো এবং টুকুকে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে আমি আজ বড় বিপদে পড়তাম। সেদিনের পর থেকে রহিম আর টুকুর বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। তারা শুধু সঙ্গী নয়, একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। কয়েক মাস পর এক রাতে গ্রামে চোর ঢুকলো। সবাই ঘুমিয়েছিল। হঠাৎ টুকু জোরে ঘেউ ঘেউ শুরু করলো, আর ডাক শুনে রহিম জেগে উঠল এবং চোরকে দেখতে পেল। সে চিৎকার করে গ্রামের লোকজনকে ডাকলো। সবাই এসে চোরকে ধরে ফেলল। গ্রামের মানুষ টুকুর সাহসিকতায় মুগ্ধ হয়ে গেল। তারা বলল, টুকু শুধু কুকুর নয়, সে আমাদের গ্রামের রক্ষক। এরপর থেকে টুকু গ্রামে সবার প্রিয় হয়ে উঠল। আর রহিম, সে বুঝতে পারল একদিন যে ছোট অসহায় কুকুরছানাটিকে সে বাঁচিয়েছিল, সেই আজ তার সবচেয়ে বড় শক্তি। রহিম আর টুকু প্রতিদিন আগের মতোই মাঠে যেত, একসাথে খেলতো আর একে অপরের পাশে থাকতো সব সময়। তাদের এই বন্ধুত্ব গ্রামের সবার কাছে এক অনন্য উদাহরণ হয়ে রইল। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে দয়া, ভালোবাসা আর যত্ন কখনো বৃথা যায় না। ছোট একটি ভালো কাজও একদিন বড় সুখ ও নিরাপত্তা নিয়ে আসে।